ভিউয়ার্স, একদিনেই হবে জন্ম নিবন্ধন। দুইটি ডকুমেন্টস থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায়। লেটস গেট স্টার্টেড। আসুন জেনে নিই 2024 সালে নতুন জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজন হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স সনদ, শিক্ষা সনদ, চারিত্রিক সনদ, নাগরিক সনদের মতোই জন্ম নিবন্ধন মানুষের একটি অতি জরুরি, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ডকুমেন্টস। মূলত জন্ম নিবন্ধন হলো একজন ব্যক্তির নাম, বয়স, পরিচয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের একটি সরকারি ডকুমেন্টস। তাই জন্ম তথ্য নিবন্ধনের সময় দেওয়া সেই তথ্যগুলো সঠিক কিনা তা যাচাই করার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজনীয়তা রয়েছে। অনলাইনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে bdris.gov.bd ওয়েবসাইটে উপযুক্ত ডকুমেন্টস না আপলোড করলে নিবন্ধনের ভুল তথ্য দিতে বাধ্য হয়। তাছাড়া আবেদন অ্যাপ্রুভ না হওয়ার জটিলতা তো রয়েছেই। তাই নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে সে সম্পর্কে জেনে নিন আজকের ভিডিওটি দেখে। নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে। জন্ম সনদের জন্য আবেদনকারী ব্যক্তির বয়স ভেদে প্রয়োজনীয় ডকুমেন্টসের ভিন্নতা দেখা দেয়। স্বাভাবিকভাবে ব্যক্তি বা শিশুর বয়স যত বেশি হয়, প্রমাণ হিসাবে কাগজপত্র তত বেশি লাগে। 2024 সালে জন্ম নিবন্ধন করতে হয়ে যা যা দরকার হয় তা নিয়ে একটু আলোচনা করি। ইপিআই, টিকা কার্ড, হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ এবং পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন ও অন্যান্য তথ্য প্রয়োজন হয়। এছাড়া বয়সভেদে যে সকল ভিন্ন এবং অতিরিক্ত কাগজপত্র লাগে সেগুলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো জন্ম নিবন্ধনের আবেদনকারী শিশুর বয়স 0 থেকে 45 দিন হলে ইপিআই কার্ড, টিকা কার্ড বা হাসপাতালের ছাড়পত্র, হাল সনে বা যেই সালে জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বছরের কর পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রসিদ এবং বাসার হোল্ডিং নম্বর। নিবন্ধনকারী শিশু পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি যদি থাকে তাহলে সেটি দিতে হবে। নিবন্ধনের জন্য আবেদনকারীর অভিভাবকের সচল মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে রয়েছে জন্ম নিবন্ধনের আবেদনকারী শিশুর বয়স যদি 46 দিন থেকে 5 বছর হয় তাহলে ইপিআই কার্ড, টিকা কার্ড বা হাসপাতালের রেজিস্টার্ড স্বাস্থ্যকর্মীর সত্যায়িত প্রত্যয়নপত্র সিল সহ দিতে হবে। হাল সনের বা যেই সালে জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বছরের কর পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের রসিদ এবং বাসার হোল্ডিং নাম্বার দিতে হবে। নিবন্ধনকারী শিশুর পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতামাতার অনলাইন কার্ডের ফটোকপি যদি থাকে তাহলে সেটি দিতে হবে। আবেদনকারী শিশু বিদ্যালয়ে ভর্তি হলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রযোজ্য হবে। আবেদনকারী অভিভাবকের সচল মোবাইল নম্বর দিতে হবে। জন্ম নিবন্ধন আবেদনকারী ব্যক্তির বয়স যদি 5 বছরের বেশি হয় তাহলে আবেদনকারীর বয়স প্রমাণ করার জন্য রেজিস্টার্ড সরকারি MBBS বা তদূর্ধ্ব ডিগ্রিধারী ডাক্তারের দ্বারা সত্যায়িত প্রত্যয়নপত্র সিল সহ দিতে হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত JSC বা SSC বা সমমান পরীক্ষার সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটি দিতে হবে। জন্ম নিবন্ধনের আবেদনকারী শিশুর বয়স যদি
0 থেকে নিবন্ধনকারী শিশুর পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি বাধ্যতামূলক। নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতামাতার অনলাইন কার্ডের ফটোকপি যদি থাকে তাহলে তা দিতে হবে। জন্মস্থান ও স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য হালনাগাদ কর পরিশোধের রসিদ বা বাড়ি বা জমি ক্রয়ের দলিল, আবেদনকারী ব্যক্তি বা অভিভাবকের সচল মোবাইল নম্বর। আলোচিত কাগজপত্রগুলোর পাশাপাশি আবেদনকারীকে জন্ম নিবন্ধনের জন্য একটি অনলাইন কিংবা হাতে লেখার ফর্ম পূরণ করতে হবে। আপনার কাছে এ সকল কাগজপত্র থাকলে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আবেদন করতে পারবেন, অথবা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স যত বেশি হবে কাগজপত্র তত বেশি প্রয়োজন হবে। এক্ষেত্রে পর্যাপ্ত ডকুমেন্টস না থাকলে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোচনার পরিশেষে বলা যায় যে উল্লেখিত কাগজপত্রগুলো থাকলেই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। আলোচনা থেকে নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে তা বিস্তারিত জানা গেল। এক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে 2টি ডকুমেন্টসের ছবি আপলোড করাই যথেষ্ট। আপনার কাছে যে সকল কাগজপত্র থাকবে তার তথ্যের ভিত্তিতে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখনও অনেক মানুষ দেশে এবং দেশের বাইরে থেকে জন্ম নিবন্ধন তৈরি করতে গিয়ে নানামুখী জটিলতার সম্মুখীন হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ধর্ণা দিয়েও একটি জন্ম নিবন্ধন করতে পারেন না তারা। যারা বিদেশে আসেন তাদেরও অনেক সমস্যা হয়। যদি তাদের এরকম সমস্যা হয়, বিদেশিরা প্রবাসে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন। অনেকের প্রয়োজনে পরে জন্ম নিবন্ধন, এনআইডি সংশোধন, পাসপোর্ট সংশোধন এসব তৈরি করতে হয় এবং ছেলে মেয়েদের স্কুলে ভর্তির জন্য প্রয়োজন হয় জন্ম নিবন্ধনের মতো মূল্যবান ডকুমেন্টস। তাই কারো যদি কোনো উপায়ান্তর না থাকে কিংবা প্রয়োজন হয় একটি জন্ম নিবন্ধন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে 2 থেকে 3 দিনের মধ্যে বা কোনো সময় আর্জেন্ট হলে 1 দিনের মধ্যেই প্রস্তুত করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।